আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আবারও আপনাদের মাঝে একটা ভয়ঙ্কর ভান চালান নিয়ে আলোচনা করব। আজকে একটা সরাসরি ভান চালান করে আপনাদের আমি দেখাবো যে কিভাবে ভান চালান করতে হয় এবং কিভাবে ভান চালান করলে 100% কাজ হবে। তো ভিউয়ার্স, যারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছিয়ে গেছেন এই যে একটা ভান মারা তাবিজের জন্য, একটা বান মারতে চান, এর জন্য বিভিন্ন তান্ত্রিক বুঝে গেছেন, কিন্তু কোনো লাভ হয় নাই, অযথা গেলে টাকা গেছে, কিন্তু কোনো কাজই হয় নাই, বারবার ব্যর্থ হয়েছেন। অনেকে নিজেরাও চেষ্টা করছেন কিন্তু হয় নাই। তো তাদের জন্য বলবো যে আপনারা যদি 1000 বারও ব্যর্থ হন, হ্যাঁ, এগুলোর প্রতি নিরাশ হবেন না। কারণ হচ্ছে এগুলো কুফরি তাবিজ কবর যা আসলে অ্যাকচুয়ালি আছে বা কাজ করে, হ্যাঁ, এটা কিন্তু গ্যারান্টি। হয়তো আপনি যাদের দিয়ে করাইছেন তারা হয়তো পারে না, বা আপনি নিজে পারেন না, এর জন্য করতে পারেন নাই। তো হতাশ হওয়ার কিছুই নাই। অনেকে 10 বার ধোঁকা খায়ও আমাদের কাছে কাজ করে নিছে। তো এর জন্য আমি বলবো না যে আপনি আমার কাছে কাজ করে নেন। আমি আমার ভিডিওতে কখনো বলি না যে আপনি আমার কাছে কাজ করাই নেন, করেন। আমি কখনোই আমার ভিডিওতে বলি না যে আমাদের কাজ করাই নেন। আমি সবসময় বলি যে আপনারা নিজেরা করেন, আর আপনারা নিজেরা করতে পারবেন, একদম নিজেরা করতে পারবেন 100%। আমি ভাই, এই যে আমি যে তাবিজটা দিয়েছি, এই তাবিজটা আপনি যদি আমি যেভাবে বলবো এভাবে যদি করতে পারেন, এটা 100% কাজ হবে। আর যদি না হয়, এই তাবিজটা আমি আপনার ভিডিও করে দেখাবো, আমি এইটা দিয়েই কাজ হবে। আমি যেভাবে বলবো এই নিয়মেই আমি আপনার ভিডিও করলে এই তাবিজটা করে আমি দেখাবো, কাজ হবে, একদম গ্যারান্টি। এটা আপনি করলে হবে, আমি করলে হবে, এখানে আর অন্য কোনো বিষয় নেই। কারণ আমি কোনো কিছু লুকানোর মতো কিছু রাখি না। আর যেহেতু আপনার আমি উপকার করার জন্য দিব তাবিজটা, সেহেতু আমি সব কিছু নিয়মকানুন বলে দিব যেন আপনি কাজটা করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আসলেও বেশি কথা বলতেছি। যারা বারবার এগুলো করে ব্যর্থ হয়েছেন তারা এই তাবিজটা সর্বপ্রথম ট্রাই করবেন, দেখবেন আপনাদের এটা দিয়ে কাজ হবে। আর একটা কথা বলি, এখানে কাজ হওয়ার একটা ভিত্তি আছে। আপনি যদি কাউকে ফাইজলামি করেন বা শত্রুমি করেন, তার সেক্ষেত্রে কিন্তু কাজ নাও হতে পারে। এই কুফরি তাবিজ কোর্সগুলো এরকম সিরিয়াস মুহূর্তে কাজ করে যে আপনি একটা শত্রুর মাধ্যমে অত্যাচারিত হইতে হইতে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আপনি তাকে যদি কিছু না করতে পারেন, আপনার কোনো উপায় নেই। একদম দেওয়ালে পিঠ থাকার মতো, হয়তো আপনাকে মরতে হবে, না কেউ ওকে মারতে হবে, এরকম মুহূর্তে কিন্তু এগুলো কাজ করে বেশি। আপনি যদি আপনি শত্রুমি করে কাউকে মারতে চান সহজে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না, সেই ক্ষেত্রে নিয়ম আলাদা। তো আমি তাদের জন্য দিচ্ছি যারা শত্রুর মাধ্যমে অত্যাচারিত হয়ে গেছেন, বা শত্রুকে না মারি কোনো উপায় নেই, দেওয়ালে পিঠ ঠেকার মতো, তারা এটা করবেন। আমি যেই নিয়মে বলতেছি আপনি এই নিয়মে করবেন, 100% কাজ হবে, 100%। আপনার হাত দিয়ে আমি কাজ করাই দেখাই দিতে পারবো। আপনি দরকার বলে আপনি ভিডিও কল দিয়ে আমার দেখাবেন, আমি যেইভাবে ভিডিও কল আপনি বলে দেবো, আপনি ওইভাবে করবেন, আপনার কাজ হবে, এটা দিয়ে কাজ হবে, ওই নিয়মই বলে দিব, আপনার কাজ হবে 100%। তো যাই হোক, যারা করতে চান, হ্যাঁ, তারা কিভাবে করবেন এবং করার পূর্বে অবশ্যই জানবেন এটা কুফরি কুফরি কুফরি, ঠিক আছে? এটা জেনে বুঝে তারপরে করেন। তো যারা কিভাবে করবেন আমি বলি, যে শত্রুটাকে করবেন তার নাম, তার বাবার নাম ম্যানেজ করবেন। ডাক নাম হলেও চলবে, এই নাম দুটা ম্যানেজ করবেন। শত্রু দূরে থাকুক কাছে থাকুক কোনো সমস্যা নেই, আর যে কোনো জায়গায় থাকুক এটা নিয়েও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি তার নামটা ম্যানেজ করবেন। ম্যানেজ করার পর যে কোনো একটা মঙ্গলবারের দিন, এই তাবিজটা করবেন। এশার নামাজের পর নিজের ঘরে বসে লিখবেন। আপনি যদি বিদেশে থাকেন তা আপনি বিদেশেও করতে পারবেন। নিজের ঘরে বসেই আপনি এটা করবেন। নিজের ঘরে বসেই জায়নামাজ থাকলে জায়নামাজ বিছাবেন, না থাকলে লাল কাপড় বিছাবেন, সামলে মোমবাতি আগরবাতি এগুলো সব জায়গায় পাওয়া যায়, এইগুলো জিনিসগুলো নেবেন। যদি সম্ভব হয় ধূপ নেবেন, ধূপ না পাইলে তাহলে চতুর্থ সাইডে গোলাপ জল ছিটাই দিবেন, গোলাপ জল চতুর্থ সাইডে ছিটাই দিবেন, যেখানে বসবেন ছিটাই দিয়ে সুন্দরভাবে আপনি বসবেন। শরীরে সুগন্ধি মেখে নেবেন, ঠিক আছে? মুখের মধ্যে লবণ জাতীয় বা তিতা জাতীয় কোনো কিছু রাখিয়ে এই তাবিজটা লেখা শুরু করবেন, ঠিক আছে? আর এই তাবিজটা লিখবেন প্রথমে কলা পাতার মধ্যে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে তাবিজটা লিখবেন। তাবিজটা একদম সহজ কিন্তু খুব কার্যকরী, ঠিক আছে? তাবিজটা আপনি কলা পাতা, আমরা নেবুজ পাতা বলি আর কি, কুমলা বুঝেন, যেটা নতুন বের হচ্ছে কলা পাতা, হ্যাঁ, ওইটা নিয়ে দেখবেন ওইখানে আপনার ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে তাবিজটা আপনি লিখতে পারবেন, এবং নিচে শত্রুর নাম, হ্যাঁ, এবং বাবার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই তাবিজের ভিতরে আপনি কাম সিঁদুর লেখাই দেবেন, কাম সিঁদুর এগুলো লাগাই দিবেন, গোচুনা এগুলা দিবেন, হ্যাঁ। তারপর আপনি দেখেন হরতে কি এগুলো আপনি দিবেন, দরকার বলে এখন 2টা বড়শি দিবেন, 2টা সুই দিবেন, ঠিক আছে? এইগুলা দিবেন। তার ভিতরে একটু লবণ দিবেন, লবণ দিয়ে আপনি এই জিনিসটাকে সুন্দরভাবে
পেঁচাবেন, সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পর তারপর আপনি এটা লেখা শুরু করবেন। মানে